নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব বেবিকর্নের চিলি। বেবিকর্নটা এইভাবে কেটে নেব। আর এখানে জল বসিয়ে নিয়েছি, জলটা টকবক করে ফুটলে তারপরে বেবিকর্নটা ধুয়ে দিয়ে দেবো। আগে কাটাটা দেখিয়ে নিই কীভাবে কাটছি। এইভাবে কেটে নিচ্ছি, এই যে কেটেছি কিছুটা, এটাও এরমভাবে কেটে নিচ্ছি। আসলে এক হাতে করি তো, তাই জন্য এটা অসুবিধা হচ্ছে। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, চিলি চিকেন যেমন হয় সেই রকমই পেঁয়াজটা কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটাও কেটে নিয়েছি এইভাবে। আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি। এবার আগে বেবিকর্নটা পুরো কেটে ধুয়ে নিই, তারপর দেখো বেবিকর্নটা পুরো কাটা হয়ে গেছে। এবার এগুলো সব একসাথে ধুয়ে নেব। এদিকে জলটা ফুটে গেছে, দেখো জলটা ফুটছে। এবার আমি বেবিকর্নটা পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে খালি ঢেলে নেব। এই দেখো আমার এটা বেবিকর্নটা ফুটে গেছে, প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম বেবিকর্নটা। এবার এটা ঢেলে নেব। প্রায় 2 মিনিট মতো ফুটে গেছে, এবার বেবিকর্নটা ঢেলে নেব। এই দেখো বেবিকর্নটা ফুটে গেছে, 2 মিনিট ফুটিয়ে ঢেলে নিয়েছি। এটা জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে এবার কড়াই তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম ক্যাপসিকামের মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে। এবার এটা ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না নরম হবে ততক্ষণ এটা ভেজে নেবো। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। দিয়ে এটা এবার তুলে নেবো আগে। এই দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা তোলা হয়ে গেছে ভেজে। এবার এই যে আদা রসুন পেস্ট করা আছে, এটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো কড়ার মধ্যে। দেখো ক্যাপসিকামের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে নুন তো দিয়ে দিয়েছিলাম, তাই আদা রসুনের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে সসগুলো দেবো। এখানে সসের মধ্যে দেবো চিলি সস, সোয়া সস আর হচ্ছে টমেটো সস। এগুলো দিয়েই করবো। আগে মশলাটা কষিয়ে নিয়ে আসবো। এরকম মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় শুকনো হয়ে গেছে। এবার একটু মধ্যে জল দিয়ে দিলাম। এই যে জলটা দিয়ে দিয়েছি, এবার জলের মধ্যে সসগুলো দিয়ে দেবো। পরিমাণটা বুঝে চিলি সস দেওয়া হলো এটা। এবার সোয়া সসটা দিয়ে দেবো। এবার টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো, ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর বেবিকর্ন সেদ্ধটাও দিয়ে দিলাম। একটু জল দিতে হবে। এই দেখো সব দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চাপা দিয়ে দিলাম। এবার সেদ্ধ হোক এটা, তারপরে আসছে। এই যে এটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে। কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি, জল দিয়ে গুলে নেব।
পুরো গোলা হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো। তারপর এটা ভালো করে নেড়ে দিলাম, ব্যাস গাঢ় হয়ে গেছে এটা। এবার হয়ে গেছে, নামিয়ে নিলেই হয়ে যাবে রেডি। এই যে আমার হচ্ছে বেবিকর্ন চিলি রেডি হয়ে গেছে, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এটা গাঢ় হয়েও গেছে। এবার এটা রইল, যখন খাবার সময় তখন একবার একটু গরম করে নিয়ে খাওয়া হবে। এটা হলো রাতে রুটি দিয়ে মেলে, বেবিকর্ন চিলি আর রাতে রুটি, ব্যাস হয়ে যাবে। রাখি বন্ধুরা, এখানে আবার অন্য কোনো সময় আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে তোমাদের কাছে। ভালো থাকো, সুস্থ থাকো। আমার রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে রিপ্লাই দিও।